জানেন, কৃষকের মূল্য কেউ দিবে না। মানে আমরা হইলাম কৃষক, কৃষকের দামটা কেউ দিতে চায় না। তো দেখেন, এই যে ধানগুলো যে আমরা আবাদ করছি এবং ফসল বুনছি, কত পরিশ্রম না করছি, তারপরে কিন্তু এই যে ধান, এই যে দেখেন, এই যে ভাই, আল্লাহ পাকের নিয়ামত আমাদেরকে দিচ্ছে। তো এভাবে বিঘায় বিঘায় ধান আমরা গেড়েছি, আবাদ করছি, কিন্তু আমাদেরকেও তো সরকার দেখবে না ভাই, আমাদেরকে তো আর করবে না। কারণ আমরা কৃষক, আমরা গরিব, কিন্তু আমরাই হলাম কিন্তু দেশের ভবিষ্যৎ ভাই। এটা কিন্তু ভাবতে হয় একবার হলেও। কারণ ধান না গাড়লে ভাত কিন্তু খাইতে পারবো না। তাই কিন্তু আমরা কম বেশি সবই ধান গাড়ি। তো ধানগুলোর আবাদগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন, অনেক সুন্দর সুন্দর ধান হয়েছে। তো আরও আপনাকে দেখাই, সাথে আপনারা সাথে থাকেন। কৃষকের মূল্য আমরা দিতে পারবো না। কৃষক কিন্তু দেশের উন্নয়নের কাজে লাগে, উন্নয়নের খাতিরে লাগে। এই দেখেন, এই যে ধানগুলো আপনাকে দেখাই, অনেক সুন্দর সুন্দর ধান আল্লাহ দিয়েছে। দেখেন, এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো কাহানি হলো, অত কিছু বলতে চাই না, বলতে চাই শুধুমাত্র এইটাই যে কৃষকের মূল্য সবই দেওয়া শেখেন, কৃষকে সবই সম্মান করা শেখেন। মানে কৃষক হলো দেশের ভবিষ্যৎ ভাই, দেশের অর্থনীতিকের ভবিষ্যৎ। কারণ এই কৃষি আবাদ বসত না করলে কিন্তু, আর খালি পরিশ্রম করলে হয় না, কারণ আল্লাহ পাক দিতে হবে। দেখেন, আল্লাহ পাকের নিয়ামত। একটি মাত্র ধান গেড়েছিলাম আমরা, দেখেন কতগুলো ধান হয়েছে। এই যে থোপাটায় দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রায় 30টার মতো, 30টা বাইল যদি এরকম হয়, 30টা বাইলে কতগুলো ধান হবে। এটা কিন্তু সবই আল্লাহ পাকের নিয়ামত ভাই। তা আল্লাহর নিয়ামতের আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না সত্যি। আর কৃষকরা পরিশ্রম করে দেখেই কিন্তু এরকম ফসল আল্লাহ দেয়। আল্লাহর নিয়ামতের শেষ গুনে গুনে কিন্তু আমরা শেষ করতে পারবো না তারিফ করে। তাই কৃষকের সবই মূল্য দেওয়া শিখি আমরা। আর কৃষকরা যদি আবাদ না করতো, আমরা কিন্তু অন্য খেতে পারতাম না। প্রত্যেক সন্ধ্যায় যে আমরা খাই, প্রত্যেক দিনে 2বার 3বার যে আমরা ভাত খাই, সে ভাত থেকে কোথায় থেকে আসে? আল্লাহ পাক যে আমাদেরকে দেন, আল্লাহ পাকের কাম তো আমরা সঠিকভাবে করি না। দেখেন, একটা ধানের মধ্যে কতগুলো ধান আছে, হিসাব করবার গেলে কমেও ধরেন 150 থেকে 200 ধান হবে। একটা ধান কিন্তু আমরা গেড়েছি, একটা ধানের থেকে দেখেন কমেও 30টা ধানের গাছ হয়েছে। গাছের থেকে কিন্তু কমেও 200 250 ধান দিছে। এভাবেই কিন্তু উৎপাদন হয়। তো ভিডিওটা কীরকম লাগলো অল্প কমেন্ট করে জানাবেন। কৃষকদের জন্য ভিডিও এখানেই ছিল আজকে। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ নতুন নতুন ভিডিও পাইতে। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। টাটা, বাই বাই।